আসসালামু আলাইকুম গেমার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যা হচ্ছে ই ফুটবল লিগের একটি ম্যাচের, যার অপোনেন্ট স্কোয়াড দেখতেই পারছো ভালো আছে। হয়তো ফ্রিতেই সেইটা বানিয়ে ফেলেছে, আমিও যেমন ফ্রিতে বানাচ্ছি। তো কোনো কথা না বাড়িয়ে চলো ম্যাচে চলে যাই। লোডিং হচ্ছে আসলে। ই ফুটবল লিগে আমার ক্যাম্প নাও কাস্টমাইজ করা মাঠ, তবে লোয়েস্ট দেওয়ার জন্য দেখা যাচ্ছে না। তো ম্যাচটিতে প্রথমেই সে নানা রকমভাবে শ্যুট করতে থাকে, দূর থেকে কাছ থেকে। কি করবে জানি না, এইভাবে কর্নার নেওয়ার জন্যই সে এইগুলো করছিল। পরে এখান থেকে টার্ন নিয়ে সুয়ারেজ সাইডে গিয়ে ওখান থেকে শ্যুট করে দেয়। সুয়ারেজের কাছে ফিনোমিনাল ফিনিশও নেই, বুলেট হেডের লুইস সুয়ারেজ দিয়ে সেই কাজ করে। এই দিকে ক্রুইফ যদি সুয়ারেজের দিকে দিতে পড়তো তাহলে ভালো হতো, কিন্তু আমার ভুলের কারণে ওটা হয়নি। আর এইখানে আমার সুয়ারেজকে দিয়ে অ্যাটাক করাতে চাচ্ছি, তবে তার ডিফেন্সের জন্য যা হয়ে উঠছে না। পরে ডেমবেলের একটা অসাধারণ পাসিং থেকে অপোনেন্টের সুয়ারেজ বের হয়ে একটা চমৎকার গোল দিয়ে দিল, যাতে 1-0 লিডে অপোনেন্ট চলে গেল। তারপরে আর কি পাসিং এখানে অনেক ভুল হয়, যার জন্য সুয়ারেজ একদম থ্রু পাস দিয়ে দেয় আর ডেমবেলে এখান থেকে গোল দিয়ে 2-0 লিড নিয়ে নেয়। ফার্স্ট হাফে এর রিপ্লাই দেওয়ার অনেক চেষ্টা করেছি, তবে তা হয়ে উঠছিল না। আর অপোনেন্টের পাসিং তো মারাত্মক, এইভাবে সে বারবার তার প্লেয়ারকে বের করে দিচ্ছিল। খুবই ভয়ঙ্কর পাসিং। তো ক্রুইফের ফিনোমিনাল পাস দিয়েও এখানে সুয়ারেজকে বের করতে পারলাম না। সুয়ারেজকে দিয়ে ডাবল টাচ করাতে যাই, ভ্যান বুইটেন নষ্ট করে দেয়। এইভাবে প্রথম হাফের খেলা শেষ হলো। ফার্স্ট হাফে দেখে বোঝাই যাচ্ছে যে পাসিং সে খুব কমই করেছে, কারণ তার করাই লাগেনি। আর পরে তার কাউন্টারে আমি একটা অসাধারণ পাস বের করে দিল জোহান ক্রুইফ থেকে লুইস সুয়ারেজ, সেইটা সুন্দরভাবে ফিনিশ করে দেয়। অপোনেন্ট গোলকি এগিয়ে এনেও তা ঠেকাতে পারেনি। তারপর আবার কিক অফ থেকে এভাবে খেলা শুরু হয়। আর অ্যাটাক নষ্ট হচ্ছে, দেখাই যাচ্ছে। এরকমই হয় আর কি, অপোনেন্ট যখন কড়া ম্যাচ আপ না, যখন এটা কি করে আরেক রকম ডিফেন্স আছে না, যেটা কোনামি নিজে থেকে করে দেয়, সেইটা করে। তো ফিনোমিনাল পাস দেখতেই পারছো। আর তার ভ্যান বুইটেন কেমন অটোমেটিক বিনা কমান্ডে ক্লিয়ার করে দিল। স্মার্ট অ্যাসিস্ট ইউজার, সেটাও দেখতে পাচ্ছ। এখান থেকে সুয়ারেজ পেয়ে ফার্স্ট টাইম কার্ল করে দিল, আর একটা গোল দিয়ে আমরা 2-2 সমতায় ফিরে আসলাম। কামব্যাক খুবই কাছে আমাদের। এরপর খেলা আবার শুরু হয়েছিল। তারপর এইখানে একটা সুযোগ পেয়েছিল ক্রস করার, কিন্তু করেনি, দেখতেই পারছো, শুট করে দিয়েছিল। এবং তার পাসিং যে মারাত্মক, এইখানে ওসিমেন বের হয়ে গিয়েছিল। আর ওসিমেন তার ফিনিশিং খারাপ হওয়ার কারণে সে খাম্বায় মেরেলো। তারপর ম্যাচ এইভাবে চলতে থাকে। এটা বড় লং পাস দিই, সেখান থেকে ওয়েন থেকে সুয়ারেজ থেকে ক্রুইফ, এবং ক্রুইফ এখান থেকে একটা ফিনিশ দিয়ে দেয়, সুন্দর ফিনিশিং। তার কাছে ফিনোমিনাল পাস আছে, কিন্তু তার ফিনিশিং এত বাড়িয়েছি যে মোটামুটি সবই ফিনিশ করতে পারে। আমার সবই ট্রেনিং এর উপর। এখানে আরো একবার অ্যাটাকে যেতে চাই, এবং সফলভাবে করতে পারি না ফিলিপ লামের ডিফেন্ডিং এর কারণে। এবং সে তার সিগনেচার, বলাই যায় সিগনেচার, যে লং লং পাস সেইগুলো দিতে থাকে। এবং লাস্ট এখানে কানাভারত থেকে ভুল হয়, তবে রবার্তো কার্লোস ধরতে পারে না। কান্তে থেকে সুয়ারেজ থেকে ক্রুইফ থেকে ওয়েনের কাছে দিই, এবং লাস্ট মিনিট চলছে, এখান থেকে মিস করলেও খেলা শেষ, আমি জিতে যাব। তো এখান থেকে ওয়েনেস ঠেকিয়ে দেয় এবং খেলাটা শেষ হয়, এবং অসাধারণ 3-2 কাম ব্যাক ডান হয়ে যায়। আর ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচকে দেখতেই পারছো লুইস সুয়ারেজ, এবং আমার পজিশন ছিল 58%, অপোনেন্টের 42%। জিজিস, এই ম্যাচে 31+ পাই।